হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি আবারও একটা রেসিপি নিয়ে। হাজির হয়েছি ইউনিক রেসিপি বলতেই পারো। এইভাবেও করা যায় বলো তো, এটা কী মাছ? তারপর তো বানাবো রেসিপি। আজকের মাছের নাম হলো আর মাছ। তোমরা অনেক রকমভাবে ট্রাই করেছো, এইভাবেও কি কখনো ট্রাই করেছো? তাহলে দেখতে থাকো ভালো করে। মাছের গায়ে হলুদের পর্ব শুরু করে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ছড়িয়ে ম্যারিনেট করে নেবো। ফাটবে কম। সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আগে। আস্তে আস্তে সব মাছ গরম তেলের ওপরে ছেড়ে দেবো। ঢেকে দেবো, সঙ্গে সঙ্গে ছিটকেবে না আর মাছ রান্নার জন্য 2টো পেঁয়াজ, 1টা রসুন, 1 টুকরো আদা। এখানে আদার পরিমাণ বেশি থাকবে, রসুনের পরিমাণ কিন্তু কম থাকবে। রসুনটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, হ্যাঁ সত্যি অনেকটাই বড়। 3-4টে রসুনের সমান হবে। কেটে নেবো কুচি কুচি করে। পেঁয়াজও ভালো করে রাফলি চপ করে কেটে নেবো, কিমা হয়ে যাবে পরে। আর লাগবে 2টো টমেটো, পেস্ট করে নেবো পরে। আলু সেদ্ধ বসিয়েছিলাম আগেই, সেদ্ধ হয়ে গেছে। 4টে মিডিয়াম সাইজের আলু বয়েল করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার 4 টুকরো করে কেটে নেবো। ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর সঙ্গে ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা করে বেটে নেবো। আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো না, আলাদা আলাদা করে বেটে রাখতে হবে। একসঙ্গে মিশিয়ে দিলে চলবে না, রান্নায় মিশবে আলাদা করে। তাই দেখতে থাকো ভালো করে, স্কিপ করো না। মাছ ভাজা আমার হয়ে গেছে, সেদ্ধ করে আলু ভেজে নেবো ভালো করে। সরি গো, আবার মিস হয়ে যাচ্ছিলো আমার, ক্যামেরা অফ করে রেখে দিয়েছিলাম, তা আলু ভাজা দেখাতে পারলাম না। হ্যাঁ এখন তেলে দিয়ে দিয়েছি, সেটা একটু ভালো করে দেখে নাও। আগে করেছি বয়েল, দিয়ে দিলাম এখন গরম তেলে, ফ্রাই হয়ে যাবে পরে লাল লাল। তাই নাড়তে থাকো ভালো করে, পুড়ে যেন না যায় পরে। আমার এখানে আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে সব আলুগুলো তুলে রাখবো, রান্না বসাতে হবে। তাই আলু তেল থেকে ছেঁকে তুলে রাখলাম। দেরি করলে চলবে না, ফোড়ন দিয়ে দেবো তেলে। 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে নেবো। আর কেটে রাখা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব হালকা করে, বেশি কড়া করে ভাজবো না। রসুন ফ্রাই করা স্মেল হালকা করে উঠতে শুরু করে দিলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, ঢেলে ফ্রাই করতে হবে ভালো করে। তাই নাড়তে থাকো। গ্যাসের ফ্লেম দেবে বাড়িয়ে, সহজেই হয়ে যাবে ফ্রাই। হ্যাঁ, আমি এখানে 1 চামচ করে নুন মিষ্টি ব্যালেন্স করে ছড়িয়ে দিলাম। তোমরা তোমাদের মতো নুন মিষ্টি ব্যালেন্স করে ছড়িয়ে রান্না করে নেবে। 1 মিনিট দাঁড়াও। পেস্ট করে রাখা মশলা মিশিয়ে নিতে হবে আগে। আঁকে দেবো কাঁচা লঙ্কা, ঝালের জন্য 1 চামচ করে দিলাম। কাঁচা লঙ্কা বেটে ঝাল হবে, মিশিয়ে নেবো একসাথে। এইভাবেও করে দেখো, খেতে হবে ভীষণ ভালো। আদার পেস্ট এখন দেওয়া যাবে না বলছি আমি, তাই দেখতে থাকো ভালো করে। কাঁচা মশলার পেস্ট ভালো করে কষে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো মশলার গুঁড়ো, 1 চামচ করে ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে কষে নিতে হবে। বেটে রেখেছি টমেটোর পেস্ট 2টো করে মিশিয়ে দেবো একসাথে। মশলার সাথে কষতে কষতে তেল ছেড়ে যাবে পরে, তাই কষতে থাকো ভালো করে। মশলা যাবে মিশিয়ে, কষানো হয়ে গেলে ভালো করে ভেজে রাখা আলু আর মাছ একসঙ্গে দিয়ে দেবে, মশলার সঙ্গে মিশে যাবে একসাথে। কষতে কষতে মশলার সঙ্গে মিশতে মিশতে মাছ যাবে ভেঙে, ভয় নেই, কারণ আজকের রেসিপিরই নাম হলো ভাঙা আর মাছ। হ্যাঁ, এইভাবেও করা যায় ভাঙা আর মাছের রেসিপি। তাই কষতে কষতে মাছ যাবে ভেঙে, ভয় নেই তোমার। কষানো হয়ে যাবে বেশ ভালো করে। গরম জল দেবে ঢেলে 2 কাপের মতো, ঢেকে দেবে ভালো করে। সঙ্গে সঙ্গে ফুটে উঠবে পরে, গাঢ় গাঢ় গ্রেভি হয়ে যাবে গা মাখা মাখা করে। এইবার দেবে মিশিয়ে 1 চামচেরও বেশি আদার পেস্ট। গ্যাস দেবে অফ করে, কাঁচা গন্ধ স্মেল ছাড়বে বেশ ভালো করে। কাঁচা আদার স্মেলই হলো ভাঙা আর মাছের নতুনত্ব বিশেষত্ব। খেতে হয় ভীষণ ভালো, করে দেখেছি আমি। বাকি মাছ আমিই ভেঙে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দেবো কেটে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, মিশিয়ে নেবো একসাথে। খেতে হবে ভালো। তাহলে আজকের রেসিপি ভাঙা আর মাছ আদার ফ্লেভারে কেমন হলো বলো? দেখতে হয়েছে খুব ভালো, গরম ভাতের সঙ্গে জমে যাবে একসাথে। খেতে হবে দারুণ মজাদার নতুন ইউনিক রেসিপি। স্মেল বেরিয়েছে দারুণ, হয়েছে বেশ ভালো। কেমন লাগলো তোমাদের প্লিজ বলো কমেন্ট করে। লাইক করো আগে, শেয়ার করে দিও সবাইকে, সাবস্ক্রাইব করে রেখো আমাকে। টেস্ট করে দেখি এখন আমি। লেগেছে তো ভীষণ ভালো, করে দেখেছো কি এমন করে? প্লিজ ট্রাই করো আগে আর মাছ নিয়ে এসে। আদার ফ্লেভারে ভাঙা আর মাছ খেতে হয় দারুণ ফাটাফাটি। ঝাল দেবে যত খুশি মনের মতো করে, টেস্ট যাবে খুলে আদার ফ্লেভারে। বলছি তো আমি, খেতে হবে ভালো। আজ তাহলে আসি বন্ধু, দেখা হবে পরে। সুস্থ থেকো, ভালো থেকো, একবার ট্রাই করে দেখো।